ইসলাহে বাতিনের তরিকা দ্বিতীয় পর্ব, লেখক মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন সাহেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে মুমিনরা তোমরা ইবাদতের উপরে অটল থাকো, নিজেরাও অটল থাকো, অন্যদেরকেও অটল থাকতে বলো, সীমান্ত প্রহরীর মতো আর সদা সতর্ক থাকো। এখানে সীমান্ত প্রহরীর মতো সদা সতর্ক থাকো কথাটা বলে বোঝানো হয়েছে ইবাদত বন্দেগী এবং আমলের উপর থাকতে গেলেও শত্রুর আক্রমণ হতে পারে, অর্থাৎ নফস ও শয়তানের আক্রমণ হতে পারে, তাই সদা সতর্ক থাকো। এই আয়াত থেকেও বোঝা যায় নফসের সাথে মুজাহাদা করা আর ময়দানে জিহাদ করা উভয়টার মধ্যে খুব মিল রয়েছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যা হোক, নফসের সাথে মুজাহাদা করা প্রসঙ্গে দীর্ঘ বক্তব্য রাখা হলো। এই নফসের সাথে মুজাহাদা করা হলো ইসলাহে বাতেন বা আধ্যাত্মিক সংশোধনের একটা মৌলিক পদ্ধতি। ইসলাহে বাতেন বা আধ্যাত্মিক সংশোধনের জন্য এবং আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন করার জন্য আরেকটা মৌলিক বিষয় হলো জিকির। জিকিরের বহু ফায়দা রয়েছে, তার মধ্যে একটা বড় ফায়দা হলো জিকির করা দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন সাকালাতান ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। সব জিনিসের রেত রয়েছে। রেত বুঝেন তো? হ্যাঁ, এই যে জং পরিষ্কার করেছে রেত, রেত রেস না, ওই যে ধার দেয় যে ধার, রেত রেত। সব জিনিসের রেত রয়েছে, কলবের রেত হলো জিকির, কলবের রেত। বলেন না যে কি জানি কয় আমার দ্বারা সম্ভব না, এই যে রেত দিয়ে পরিষ্কার করেন কলবটা, ঠিক আছে। সব জিনিসের রেত রয়েছে, কলবের রেত হলো জিকির। যেমন লোহার উপর জং পড়লে, মরিচা পড়লে রেত দ্বারা ঘষে সেই জং দূর করা হয়, তদরূপ কলবের উপর জং বা মরিচা পড়লে জিকির দ্বারা এই জং পরিষ্কার করা যায়। এখন বুঝতে হবে কলবের জং কি এবং সেই জং পরিষ্কার না করলে কি ক্ষতি হয় আর পরিষ্কার করলে কি লাভ হয়। কলবের জং হলো পাপের ময়লা। পাপ করলে কলবের উপর কালো দাগ পড়ে। হাদিসে এসেছে, ইন্নাল আবদা ইদা আখতাআ খতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদাউ। বান্দা যখন কোনো পাপ করে তখন তার কলবে অর্থাৎ তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। এভাবে পাপ করতে করতে এবং তার কলবে কালো দাগ পড়তে পড়তে এক সময় তার অন্তর সম্পূর্ণ কালিমাযুক্ত হয়ে যায়। কলবের উদাহরণ হলো একটা কাঁচের পাত্রের মতো। কাঁচের উপর যদি ময়লা থাকে বা কালি দিয়ে লেপটানো থাকে তাহলে ওই কাঁচ ভেদ করে ভেতরে কোনো আলো ঢুকতে পারে না। কাঁচের ভিতরে আলো ঢুকতে হলে কাঁচ পরিষ্কার থাকতে হবে। ময়লা আবর্জনা থাকলে তার ভিতরে আলো ঢুকবে না, আলো বাধাগ্রস্ত হবে। কাঁচ যত পরিষ্কার ঝকঝকে থাকবে তার মধ্যে আলো তত বেশি ঢুকবে। কলবের অবস্থাও তেমন। কলব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তার মধ্যে আলো ঢুকবে। কলবে ময়লা থাকলে, কালি দিয়ে লেপা থাকলে তার মধ্যে আলো ঢুকতে পারবে না, অর্থাৎ কোরআন হাদিসের নূর ঢুকতে পারবে না। নূর অর্থ হলো আলো, কোরআন হাদিসের কথা হলো নূর। কোরআনে কারিমকে নূর বলে আখ্যায়িত করা হয়েছে। এরশাদ হয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে এসেছে নূর অর্থাৎ স্পষ্ট কিতাব। অতএব কোনো কলবের আয়নার উপরে ময়লা থাকলে, অর্থাৎ কোনো কলবের আয়নার উপরে ময়লা থাকলে, অর্থাৎ গুনাহের ময়লা থাকলে ওই কলবে কোরআন হাদিসের নূর প্রবেশ করতে পারবে না। কলব থাকবে অন্ধকার। ওই অন্ধকারে কোরআন হাদিসের কোনো কথার আসল স্বরূপ তার কাছে পরিষ্কার হবে না। এজন্যই দেখা যায় কোরআন হাদিসের কথা শুনলে নেককার লোকদের ভালো বুঝে আসে, পাপীদের ভালো বুঝে আসে না। এমনও দেখা যায় কোরআন হাদিসের বরাত দিয়েও যদি বোঝানো হয় যে এটা বেদাত, এটা কুসংস্কার, এটা পাপ, এটা করা ঠিক নয়, কিন্তু তারপরেও আমাদের অনেকের মনের ভিতরে ঢুকে না, ভালোভাবে বুঝে আসে না, অস্পষ্টতা কাটে না। এর কারণ একটাই, তা হলো ওইসব বেদাত কুসংস্কারের পাপের ময়লা আমাদের কলবের আয়নাকে আচ্ছন্ন করে রেখেছে। ফলে কোরআন হাদিসের কথা আমাদের অন্তরে ঢুকছে না, কোরআন হাদিসের নূর ভেতরে প্রবেশ করছে না। যার কারণে বারবার বলা হচ্ছে কোরআন হাদিসের বরাত দিয়ে, ফিকহের কিতাবের বরাত দিয়ে বলা হচ্ছে, কিন্তু দিলে ধরছে না, দিল বিকশিত হচ্ছে না। কলবে পাপের ময়লা না থাকলে, কলব আয়নার মতো ঝকঝকে পরিষ্কার থাকলে ভালো করে বুঝতে পারতাম দিলের মধ্যে কোথা ভালোভাবে ঢুকতো,
দিনের সব কথা কলবের কাছে পরিষ্কার মনে হতো, দিন সম্বন্ধে সব অস্পষ্টতা কেটে যেত। পাপের কারণে অন্তর কালিমাচ্ছন্ন থাকলে ওই অন্তরে হেদায়েতের আলো ঢোকে না বলেই সেই অন্তর থেকে ভালো মন্দের বিবেচনা বোধ লোপ পায়। ফলে ভালোকে খারাপ বোধ হয় আর খারাপটাকে ভালো বোধ হয়। এ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার জামানার কথা উল্লেখ করে বলেছেন, যখন নানা রকম পাপের বিস্তার ঘটবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা তাসিরা আলা কলবাইনি আলা আবিয়াদ মিসলা সফা ওয়াল আখরু আসওয়াদু মিরবাদান কাল কুজি মুজাখিয়ান লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু। তখন মানুষের কলব দুই ধরনের হয়ে যাবে। এক ধরনের কলব সেই সব পাপ থেকে দূরে থাকার কারণে কালিমাচ্ছন্ন হবে না, বরং ঝকঝকে মসৃণ পাথরের মতো থাকবে। আরেক ধরনের কলব সেই সব পাপে জর্জরিত হওয়ার কারণে কালো হয়ে যাবে। সেই সব অন্তর ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলে বুঝতে সক্ষম হবে না, বরং শুধু খায়ের সাথে নফসানিটাই বুঝবে। সেই অন্তরে কোনো ভালো কথা ঢুকবে না। যেমন একটা মশ উপর করে দেয়া হলে তার ভেতর আর কিছু ঢুকতে পারে না। অতএব এই দুই হাদিস দ্বারা বোঝা গেল, জিকির দ্বারা কলব পরিষ্কার হয়, আর কলব যত পরিষ্কার থাকবে দিনের কথা তত ভালো লাগবে, দিনের কথা তত ভালো বুঝে আসবে, ভালো মন্দ বিবেচনা বোধ ঠিক থাকবে। জিকির করলে কলব পরিষ্কার থাকার কারণে দিনের কথা কলবে ভালো আসর করবে। দিনের কথায় কলবে আসর হলে ইবাদত বন্দেগীর আগ্রহ পয়দা হবে, গুনাহ থেকে বিরত থাকার জজবা পয়দা হবে, আখেরাতের ফিকির এবং আল্লাহর আযাবের ভয় বৃদ্ধি পাবে। এভাবে জিকির দ্বারা কলবের বহু জঞ্জাল দূর হয়ে যাবে, জঙ্গল দূর হয়ে যাবে। কলবের অবস্থার বহু উন্নতি হবে, কলবের বহু ইসলাহ হয়ে যাবে। জিকির অনেক ধরনের আছে, কোরআন তেলাওয়াত ও জিকির। সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এগুলোও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলাও জিকির, আল্লাহ 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 বলাও জিকির। যদি কেউ হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত হয়ে থাকেন, তাহলে পীর মুর্শিদের সবক মোতাবেক জিকির করবেন। আরেক রকম বায়াত না হয়ে থাকলে তিনি উপরোক্ত জিকিরগুলো করবেন। তবে বুজুর্গানে দিন কোরআন হাদিসের আলোকে বলেন, অন্তত সকাল সন্ধ্যায় এই তাসবিহগুলো পাঠ করা চাই। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। 6 নম্বরে যে কোনো দরুদ 100 বার। পারলে একটা নির্দিষ্ট সময় কেবলামুখী হয়ে বসে হুজুরে কলব বা একাগ্রতার সাথে কিছুক্ষণ জিকির করা চাই, এতে কলবে ভালো আসর হয়। এছাড়াও হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বক্ষণ জিকির করা উত্তম। হাদিসে সদা সর্বদা জিকির জারি রাখার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির দ্বারা যেন সর্বদা তোমার জবান ভিজা থাকে। জিকির পরিমাণে খুব বেশি করতে বলা হয়েছে, কত বেশি তার কোনো সীমা বলে দেওয়া হয়নি। যে যত বেশি জিকির করতে পারবে তার তত ফায়দা হবে। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। সর্বদা এত বেশি জিকির করতে বলা হয়েছে যে মানুষ মনে করবে এ লোকটা পাগল হয়ে গেছে, জিকির ছাড়া দুনিয়ার আর কিছু বোঝে না। হাদিসে এসেছে, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহর জিকিরে এত বেশি মগ্ন থাকবে যে লোকেরা বলবে পাগল। কেউ কেউ মনে করেন চলতে ফিরতে জিকির করলে হুজুরে কলব বা একাগ্রতা থাকে না, এরকম জিকির দ্বারা কোনো ফায়দা নেই। এজন্য এক ভাই কবিতাও রচনা করেছেন, মনের মধ্যে গরু গাধা ইত্যাদির চিন্তা, অর্থাৎ মনের মধ্যে টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি দুনিয়ার চিন্তা রেখে মুখে তাসবিহ আওড়াতে থাকলে কি ফায়দা? এতে কোনো ফায়দা নেই। কিন্তু এই কথা পুরোপুরি ঠিক নয়। নিঃসন্দেহে হুজুরে কলব বা একাগ্রতার সাথে জিকির করলে ফায়দা বেশি, তাতে কলবে ভালো আসর হয়। তবে পুরোপুরি হুজুরে কলব ছাড়া জিকির করলেও তা একেবারে ফায়দা থেকে খালি নয়। জিকির কোনো অবস্থাতেই ফায়দা থেকে খালি নয়। এজন্যই হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি উপরোক্ত কবিতাটিকে একটু পরিবর্তন করে এভাবে বলতেন, মনের মধ্যে গরু গাধা ইত্যাদির চিন্তা, অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত
ইত্যাদি দুনিয়ার চিন্তা রেখে মুখে তাসবিহ আওরাতে থাকলেও ফায়দা রয়েছে, এটাও ফায়দা থেকে খালি নয়। শুধু উজু সহকারে জিকির করতে পারলে উত্তম, তবে উজু ছাড়াও জিকির করা যায়। এমনিভাবে উজু ছাড়া দরুদ শরীফ পড়া যায়, হাঁটতে চলতেও দরুদ শরীফ পাঠ করা যায়। আমরা অনেকে ভুল ধারণার শিকার যে হাঁটতে চলতে দরুদ শরীফ পড়া যায় না, বিনা উজুতেও দরুদ শরীফ পড়া যায়। এক ভাই একবার আমাকে বললেন, হুজুর শুনেছি উজু ছাড়া নাকি বড় পীর আব্দুল কাদের জিলানির নাম নেওয়া যায় না, তাহলে নাকি একটা পশম কেটে পড়ে যায়। আমি বললাম, উজু ছাড়া আব্দুল কাদের জিলানির নাম নিলে যদি পশম কেটে পড়ে যাবে, তাহলে উজু ছাড়া আল্লাহর নাম নিলে কল্লা কেটে পড়ে যাওয়ার কথা। যা হোক, না না পারলে বিনা উজুতেও জিকির করা যাবে, তবে উজু সহকারে জিকির করাই উত্তম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদের কলবের ইসলাহ করার তৌফিক দান করুন, আমাদেরকে সহি সংযোগ নসিব করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা অহংকার তাকাব্বুর সম্পর্কে আলোচনা করব। আপনারা সকলেই আসবেন ইনশাআল্লাহ, আপনাদের দাওয়াত থাকলো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিও দাও। এই যে তাকাব্বুর সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। জি,